করার জন্য হ্যাঁ সাউন্ড গার্ড দেওয়া হয়েছে, যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। এটা গণতান্ত্রিক দেশে একটা লজ্জাজনক বিষয়। এই লড়াই হবে সেখানে, এই উগ্রবাদ যেখানে, এই সাম্প্রদায়িকতা যেখানে, এই লড়াই 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 চাই, এই পাহাড় থেকে সেনা শাসন এই উগ্রবাদের গতিতে আগুন জ্বালো একসাথে। আজকে তো বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যে বিক্ষোভটা ছিল যে এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে, তো আমিও তাদের সাথেও যে যোগাযোগ করার চেষ্টা করেছি যে ভাই আপনারা এই শিক্ষা মন্ত্রণালয় এই পর্যন্ত আসেন, এখান থেকে এসে যদি আপনাদের খুব প্রয়োজন হয় 4 জন 5 জন যে কোনো জন, আমি কথা বলেছি আপনাদেরকে আমি নিয়ে যাব, আপনাদের কথাটা আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারবেন যে কাকে গ্রেপ্তার করতে হবে, কোন বিচার, সবই বলবেন, কিন্তু এরপরে আর যায়েন না, এরপরে এই পর্যন্ত থাকেন, এই পর্যন্ত আর এরপরে যাই না। তাহলে আপনারা যদি যান তাহলে সবাই উৎসাহিত হবে, সবাই সচিবালয়ের সামনে যাবে। রিকোয়েস্ট করার পরে আজকে দেখছেন যে যখনই ওখানে গেল, যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিকেড, যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে, এইটুকু। এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি ডিসপার্স করার জন্য, হ্যাঁ সাউন্ড গার্ড দেওয়া হয়েছে, যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। এইটুকুই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা, আমার উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না, দ্বিমত নাই। ঠিক আছে, এইটুকুই ভাই। বিষয়টি আমি বলবো যে এটা গণতান্ত্রিক দেশে একটা লজ্জাজনক বিষয়। কারণ দেখুন, মানুষ যখন নিজের গণতন্ত্র দেশ প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজের মুক্ত স্বাধীনতা সমস্ত অধিকার কথা বলার জন্য যখন মানুষ একটা রাষ্ট্রের প্রতি আস্থার ভাজন বা সমস্ত তার আস্থা সৃষ্টি হয়, তো রাষ্ট্র যে তার চাওয়া পাওয়া দাবি দেওয়া দেয়ার সেটা রাষ্ট্রের, কিন্তু সেটা রাষ্ট্র সেইভাবে না দেখে হচ্ছে নানানভাবে জবরদস্তি ভায়োলেন্সভাবে হচ্ছে সেটা দমন করতে চায়।